আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এখানে সকালে উঠে আমি নাস্তা বানাচ্ছিলাম। চুলায় তেল গরম দিয়ে দিয়েছি। আজকে খুব ইজি একটা র‍্যাপ বানাবো। এখানে আমি চিকেন নাগেট ভাজতে দিয়ে দিয়েছি এক সাইডে। আরেক সাইডে ফ্রোজেন পরোটা নিয়ে নিয়েছি। এখন আমি সসটা রেডি করে নিব। এখানে কেচাপ, মায়োনিজ, সুইট চিলি সস, মাস্টার্ড সস, ব্ল্যাক পেপার এগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিব। আজকে একটু বাহিরে যাওয়ার প্ল্যান আছে, তাই খুব সিম্পলি বাসায় রেডিমেড ঝটপট যেটা বানানো যাবে এরকম নাস্তা বানাচ্ছি। এখানে কোনো এফোর্ট দেওয়া লাগবে না বেশি একটা। এটা অনেক ঝটপট রেডিও হয়ে যায়, আবার খেতেও বেশ মজা। সেপ্টেম্বর মাসের 23 তারিখ হচ্ছে সৌদি ন্যাশনাল ডে। সৌদি ন্যাশনাল ডে দিন অনেক সেল চলে, প্রায় 1-2 উইক সেলস চলে। সেজন্য আজকে সেলসে কি আছে, কি পাওয়া যায় ভালো দেখার জন্য আসলে বাহিরে যাব। ভালো কিছু পেলে নিয়ে নিব, এটা ঘরের জন্য হোক বা নিজের জন্য হোক। আর সাথে কিছু বাজার লাগবে, সেটাও করতে যাব। তো একই মলে সব হয়ে যাবে, ঘোরা প্লাস বাজার। এখানে কথা বলতে বলতে আমার সব নাগেট ভাজা হয়ে গেছে। হালকা একটু গোল্ডেন ব্রাউন হলেই হবে। এখানে আমি সাইডে একটু সালাদ কেটে নিচ্ছি। সালাদ বলতে সসের সাথে একটু পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনিয়া পাতা মিক্স করে র্যাপের ভিতরে দিব। তো যার যেটা ভালো লাগছে সেই অনুযায়ী দিবেন। আমার বাসায় শসা টমেটো ছিল না, যা ছিল তা দিয়েই করেছি। আপনাদের বাসায় শসা শসা থাকলে সেটা খেতে ভালো লাগে র্যাপে। চাইলে টমেটো ইউজ করা যায়, যার যার যেটা পছন্দ সেই পছন্দ অনুযায়ী দিবেন। এখানে আমি সসের মধ্যেই সালাডটা নিয়ে নিচ্ছি, মিক্স করে নেব। এতে আর আলাদা করে দেওয়ার ঝামেলা নেই, একসাথেই দেওয়া হয়ে যাবে সব। এখানে আপনারা চাইলে স্পাইসেস অ্যাড করতে পারেন। আমার স্পাইসেস ভালো লাগে না, তাই আমি যে সস আর সালাদ দিয়ে র্যাপটা রেডি করছি। এখানে আমার পরোটা ভাজা হয়ে গেছে। এখন বাস পরোটার মধ্যে সস দিয়ে নাগেটস দিয়ে দিব। বাসায় কিছু না থাকলে এরকম ফ্রোজেন পরোটা আর নাগেটস থাকলে আমি এভাবে র্যাপ বানিয়ে নিই। খেতে ভালোই লাগে, শর্টকাট, অনেক তাড়াতাড়ি রেডি হয়ে যায়। আমি চিজ দিয়ে নিব, স্লাইস চিজ। আপনারা চাইলে মজারেলা চিজও ইউজ করতে পারেন, এটা আমার কাছে স্লাইস চিজ ছিল তাই আমি এটাই ইউজ করতেছি। স্লাইস চিজ অলওয়েজ ফ্রিজে রাখা হয়, এটা বার্গারে, স্যান্ডউইচে সব কিছুর সাথে খেতে ভালো লাগে, তাই স্লাইস চিজ দিয়ে দিচ্ছি। আর সেটা আমি একটু ওভেনে গরম করে খাই, এতে করে চিজটা মেল্ট হয়ে যায়, এতে টেস্টটা আরও বেড়ে যায়। এখানে আমরা বের হয়ে গিয়েছি অলরেডি। ন্যাশনাল ডে উপলক্ষে অনেক ফ্ল্যাক্স লাগানো ছিল রাস্তায়, এটা প্রতি বছরই হয়। এখানে আমি চলে এসেছি পান্ডাতে, কিছু গ্রোসারিজ ছিল করার, তাই এখানে পান্ডাতে চলে আসছি। আজকে টুকটাক শপিংও করা হয়েছে অনেক, যেহেতু সেল চলতেছে। আর এখানে আমি একটা ইলেকট্রিক প্রেসার কুকার দেখতেছিলাম, অনেক দিন ধরে এই লিস্টে ছিল একটা প্রেসার কুকার নেওয়া ইলেকট্রিক। এখানে আমি বেশ কয়েকটা প্রেসার কুকার সেলে ছিল, তো ওগুলোই দেখছিলাম। আমি এন্ডে দেখাবো কোনটা আমি নিয়েছি। অনেকদিন ধরেই ইচ্ছে ছিল একটা প্রেসার কুকার নেয়ার, তো ভাবলাম ইলেকট্রিকই নিয়ে নিই। এতে যখন তখন গ্যাস না থাকলেও ইলেকট্রিক প্রেসার কুকারে রান্না করা যায়।
এখানে এখন চলে যাচ্ছি বাসায়। আর এখানে সবকিছু একদম সবুজ দিয়ে ডেকোরেশন করা ন্যাশনাল ডে উপলক্ষে। তো এই যে এটা নিয়েছি আজকে, প্রাইমের ইলেকট্রিক প্রেসার কুকার। এটা অলরেডি ইউজ করা হয়েছে আর এটা খুব ভালো, প্রাইস অনুযায়ী রিজনেবল প্রাইস ছিল খুবই। নর্মালি 200 রিয়াল 250 রিয়ালের নিচে তেমন একটা ভালো কোম্পানি পাওয়া যায় না, বাট এটা সেলের মধ্যে 165 ছিল, তো ভালোই একটা ডিল ছিল। এখানে নর্মালি ন্যাশনালে অনেক সেল চলে, তো এই টাইমটার মধ্যে কোনো কিছু নেওয়ার হলে এই টাইমে নিলে ভালো। আশা করছি আজকের ব্লগ আপনাদের ভালো লেগেছে। যদি এখন পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করে থাকেন তো প্লিজ একটা লাইক আর একটা কমেন্ট করে যাবেন, এতে করে আমার ভিডিও আরো মানুষের কাছে পৌঁছে যাবে। আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।